ভগবান তো আমাকে চুপচাপ বসে থাকতে বলেনি, তো ভাবলাম যখন চুপচাপ বসেই থাকবো না তো কিছু কাজ করি। তো চলে এলাম রান্নাঘরে, একটা আম নিয়ে নিলাম, আমটাকে ছুলে কেটে রাখলাম, আর এদিকে 2 কাপ সুজি নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, একটু ফাইন পাউডার করে নিলাম। তারপরে ওই ব্লেন্ডারে দিয়ে দিলাম এক টুকরো আম, মানে একটা গোটা আমের টুকরো করে রেখেছেন সেটা, পরিমাণ মতো চিনি, তারপরে দুধে দেখতে পাচ্ছ কত মোটা সর, এটা একদম খাঁটি গরুর দুধ। আর দিয়ে দিলাম 1 কাপ, ব্যাস। আর 2 কাপ সুজি ছিল, ব্যাস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দিয়ে তারপরে একটা যে পাত্রে সে সবগুলোকে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দুধের যদি প্রয়োজন হয় তাহলে আবারও দেওয়া যাবে, কিন্তু আমার আর প্রয়োজন পড়েনি। মিক্স করে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম ঢেকে। তারপরে বেকিং পাউডার নিয়ে নিলাম 1 টেবিল চামচ, নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা তাওয়ার ওপরে আমি আপ্পে মেকারটা বসেছি। আপ্পে মেকারটা ডাইরেক্ট বসাবে না, নাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো নিয়ে প্রিহিট করে নিলাম। তারপরে একটু 1 ফোঁটা তেল নিয়ে সবগুলো আপ্পে মেকারে গোল গোল ক্যাভিটিগুলোই একদম অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে দিলাম ওই ব্যাটারটা দিয়ে মাঝখানে একটু চকলেট দিলাম, আবারও ব্যাটার দিলাম, তারপরে চকো চিপস আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে এটাকে বেক করে নিলাম একদম 5 থেকে 7 মিনিট। তারপরে উল্টো দিকে আবার করে নিলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ আমার ভাইজি পড়াশোনা করছে, ও বিকেল 4টে থেকে 6টা অবধি পড়ে। ব্যাস, এবারে ও পড়াশোনা করছে আর আমার এগুলো এইদিকে বানানোও হয়ে গেছে। ব্যাস, ও তো খুব খুশি, ওকে গিয়ে দিতেই ব্যাস ও খুশি একদম হয়ে গেল। আর এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখতেও কত কিউট হয়েছে, আর এত সুন্দর আমের ফ্লেভার বেরোচ্ছিল। ট্রাই করে দেখো।